নমস্কার, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি নির্ভুলভাবে পূরণ করবেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন ফর্মটির প্রথমে লেখা আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য আছে এবং তাদের সমস্ত ডিটেলস এই ফর্মের মাধ্যমে তাদের কাছে যাবে। তার জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে। তো আমি এক এক করেই বলবো এই ফর্মে কি কি কাগজ আপনাদের দিতে হবে ফর্মের সাথে, বা কি কি জেরক্স আপনাদের দিতে হবে আমি ভিডিওর সাথে সাথে এক এক করে বলে যাব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই লেখা আছে পরিবার প্রধানের নাম, অর্থাৎ হেড অফ ফ্যামিলি। তো যে আপনার ফ্যামিলিতে হেড অফ ফ্যামিলি আছে তার নামটি এখানে পুরোটা লিখে দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপরে আছে তার জন্ম তারিখ, যে হেড অফ ফ্যামিলি আছে তার জন্ম তারিখটি এখানে আপনারা লিখে দেবেন, সেটাও আধার কার্ড অনুযায়ী। আপনার পরিবারের প্রধানের লিঙ্গ, মানে সে পুরুষ না মহিলা, সেটি এখানে আপনারা টিকমার্ক করবেন, সেটাও আধার কার্ড অনুযায়ী। পরিবার প্রধানের আধার নম্বর, এখানে আপনারা আধার নম্বরটি লিখে দেবেন। অর্থাৎ এই ফর্মটি প্রথম পেজ পূরণ করার জন্য পরিবার প্রধানের আধার লাগছে। তো পরে আছে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, অথবা আপনার দরকার নেই। তারপরে আছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন সদস্য সেটি এখানে আপনাকে লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায়, শুধু সংখ্যায় লিখলেই হবে। তারপরে আছে ঠিকানা, আপনার পরিবার প্রধানের যে ঠিকানাটি আছে আধার কার্ড অনুযায়ী এখানে লিখে দেবেন। তারপরে আছে যোগাযোগ নাম্বার, মানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে যুক্ত আছে সেই আধার নম্বরটি এখানে লিখে দেবে। তো তারপরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক এবং আধার নম্বর, এবং পরিবারের সকল সদস্যদের সেটি। তো পরিবারের প্রথম সদস্যর নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্কটা এখানে লিখবেন এবং আধার নম্বরটি এখানে লিখবেন। তো এইভাবে আপনার পরিবারের যে কটি সদস্য রয়েছে সেগুলো আপনারা পরপর লিখে ফেলবেন। তারপরে আছে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট বা নগদ অর্থ হস্তান্তরের জন্য, ঠিক আছে। তো আপনারা প্রথমে এখানে হেড অফ ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দেবেন। তারপরে পরপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, এভাবে আপনার ফ্যামিলিতে যতজন আছে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড পরপর লিখে দেবেন। তারপরে আছে এপিক নম্বর, হেড অফ ফ্যামিলির এবং সকল প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকার অংশ নম্বর সহ, মানে ভোটার তালিকার অংশ নম্বর সহ আপনার আইডেন্টিটি কার্ডের নাম্বার লাগবে। তো প্রথম সদস্যর এপিক নম্বর দেবেন, এবং তারপর দ্বিতীয় সদস্য এবং বিধানসভা ক্ষেত্রে এবং অংশ নম্বর দিয়েই দেবেন, এবং তারপরে এইভাবেই আপনারা ফর্মটি পূরণ করে নেবেন। তারপরে আছে বিভাগ, আপনি কোন জাতি সেটিতে আপনারা টিকমার্ক করবেন। আপনারা যদি এসসি হন এসসি তে টিকমার্ক করবেন, যদি এসটি হন এসটি তে টিকমার্ক করবেন, যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন উল্লেখ করুন, এসপিএইচএইচ, এওয়াই, পিএইচএইচ, যে ধরনটি হবে সেটি আপনারা এখানে টিকমার্ক করুন। এবং তারপরে চলে আসি পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক করুন, যদি না হয় না টিক করুন। তো তারপরে আছে আপনার বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হয় তাহলে হ্যাঁ টিক করুন, যদি না হয় না টিক করুন। তারপরে রয়েছে আপনার পারিবারিক জমির মালিকানা, যদি হয়ে থাকে হ্যাঁ টিক করুন, যদি না থাকে তাহলে না টিক করুন। তারপরে আপনার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ এখানে লেখা আছে শতকে, মানে মোট পরিমাণ আপনার শতকে এখানে লিখতে হবে। তো তারপরে আছে যানবাহন, যদি আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ অথবা না টিক করুন। তো তারপরে আপনার পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি না হয়ে থাকে তাহলে না টিক করুন, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ টিক করুন। তারপরে আপনার হেড অফ ফ্যামিলি সরকারি কি বেসরকারি বীমার অঙ্ক এখানে লিখে দেবেন। তারপরে আসি আপনার কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, যদি না হয় না ঠিক করবেন। তারপরে আসি পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ হয় হ্যাঁ ঠিক করবেন, যদি না হয় না ঠিক করবেন। তো যদি আপনার প্যান কার্ড থাকে তো এখানে আপনার প্যান কার্ড নাম্বার দেবেন, এবং পরিবারে যে কজনের প্যান কার্ড থাকবে তার নাম্বার পরপর এখানে আপনারা লিখে দেবেন। তো তারপরে আসি কর্মসংস্থানের ধরন, পরিবার প্রধানের কি সরকারি কাজ করেন কি বেসরকারি, যেটিতে হবে আপনারা সেখানে টিকমার্ক করবেন, প্রতিটা সদস্যের ক্ষেত্রেই তাই। তারপরে চলে আসি পরিবারের শিক্ষিত
প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। তো আপনারা এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা এখানে লিখে দেবেন, এবং আপনার পরিবারের প্রধান যদি শিক্ষিত হয়ে থাকে শিক্ষিত টিক করবেন, যদি অশিক্ষিত হয়ে থাকে অশিক্ষিত টিক করবেন, এবং প্রতিটা সদস্যের ক্ষেত্রেই একই আপনারা এইভাবে ফিল আপ করবেন। তো আপনার পরিবারে কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা ও পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান বিধায়ক? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ টিক করবেন, যদি না হয়ে থাকে নাই টিক করবেন। তারপরে আপনার কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ টিক করবেন, যদি না হয়ে থাকে নাই টিক করবেন। তারপরে আসি আপনার পরিবারের মোট বার্ষিক আয়, যে টাকার অঙ্কটি আপনার পরিবার থেকে মোট বার্ষিক আয় হয়ে থাকে সেটি এখানে লিখে দেবেন। তারপরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, এখানে পরিবার সদস্যের প্রধান যিনি আছেন তার কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা এখানে যদি থাকে আপনারা এখানে নাম্বারটি লিখে দেবেন এবং আইডি সংখ্যা এখানে সবকিছু পরপর ফিল আপ করে দেবেন, এবং পরিবারের যে কটি সদস্যের কিষাণ ক্রেডিট কার্ড আছে পরপর এখানে ফিল আপ করে দেবেন। তারপরে চলে আসি, যদি SIR 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো যদি হয়ে থাকে এখানে প্রতিটাই আপনারা না করে দেবেন। তারপরে আসি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য কজন আছে, টিকাকরণ যদি করে হওয়া থাকে তাহলে এখানে হ্যাঁ টিক করবেন, যদি করা হয়নি সেরকম থাকলে আপনারা নাই টিক করবেন। তারপর চলে আসি, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ টিক করবেন, যদি না হয় তাহলে নাই টিক করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে প্রকল্পের নাম সবকিছু আপনাদের এখানে দিতে হবে, প্রতিটা সদস্যের যে কজন পাবেন। আর খাদ্য সুরক্ষার কার্ড এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে সেই মোবাইল নাম্বারটি, এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এবং আপনার আইডেন্টি কার্ড, এবং তারপরে বন্ধুরা আপনাদের ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, অথবা না। আপনার পরিবারে এবং কার্ড সার্টিফিকেট, জেরক্স, এগুলি আপনার এই ফর্মটি ফিল আপ করতে প্রয়োজন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।